হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমি রান্নায় চলে এলাম আজকে। দেখো, ট্যাংরা মাছ নিয়ে এসে, মাছগুলো কি সুন্দর বড় বড়। আর এই ট্যাংরা মাছগুলো খেতে ভালো লাগে খুব। আজকে রান্না করব, কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা একটু অন করে দিও। এখানে নিয়েছি আলু, নিয়েছি একটু পাতলা পাতলা করে, আর এখানে উচ্ছেগুলো একদম পাতলা পাতলা করে নিয়েছি। এই ট্যাংরা মাছগুলো খুব তাজা তাজা ছিল, যার জন্য এরকম করে ঝোল করলে খুব ভালো লাগে। কীভাবে ঝোলটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এই সরষের তেলে রান্না করব। প্রথমে আমি মাছটা ভেজে নেব ভালো করে, সরষের তেলেই মাছটা ভেজে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। একটু কাঁচা তেল দিয়ে দিলে মাছটা ফুটবে না, কম ফুটবে। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। তেলটা গরম করে নিয়েছি। তো বন্ধুরা, শরীরটা খুব একটা ভালো না। আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, সেখান থেকে এসে শরীরটা একটু খারাপ করেছে। তো কথাগুলো ভালো হচ্ছে না, তোমরা কিছু একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা, আর স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। অনেকদিন পর রান্না করছি, তো রান্নাটা কেমন হবে সেটাও জানি না। তো মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে, কত সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো। এগুলো এখন উঠিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেল। আমি একটু লঙ্কা চিড়ে অল্প মশলা দিয়ে ঝোলটা করবো, পাতলা করে ঝোলটা করবো। তো দেখো আমি কীভাবে ঝোলটা রান্না করছি। মাছগুলো সব উঠিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তেজপাতা আর একটু সামান্য জিরে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো। সব পাতলা পাতলা করে, একদম পাতলা পাতলা করে ভেজে নিয়েছি। ভাজাটা ভালো হবে, খেতেও খুব ভালো লাগে। এখানগুলো পাতলা পাতলা করে ভেজে নিয়ে রান্না করি। উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো অল্প করে, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে জলে গুলে নেব। উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ভালো করে নেব। একদম পাতলা করে ঝোলটা রান্না করব, এটা খেতে খুব ভালো লাগে। মশলার সঙ্গে আলু আর করলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। উচ্ছে বা করলা, এটা করলাই হবে, একটু বড় সাইজের, আর উচ্ছে হলে ছোটো ছোটো হতো। তো আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে জলটা ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। একটু পাতলা ঝোলটা হবে, জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালো করে ফুটালে টেস্টটা বাড়বে। তো এইভাবে পাতলা করে উচ্ছে আলুর
ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর ট্যানা মাছগুলো একদম তাজা ছিল। তো দেখো এরকম একদম পাতলা পাতলা করে দিতে হবে, সবজিটা বানানোর মধ্যে রান্নাটার স্বাদটা বাড়বে। সবজিটা একদম পাতলা করে, দেখো উচ্ছেগুলো এরকম পাতলা পাতলা করে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটাও এরকম পাতলা পাতলা করে নিয়েছি। এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে মাছটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। এটা খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাত আর এরকম পাতলা পাতলা ঝোল ঠান্ডার দিনে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো। ঝোলটা ফুটে গেছে, আর এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো। এখন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো এখন। দেখো কত সুন্দর হয়েছে। এই ঝোলটা খেতেও খুব ভালো লাগে। তখন আমি ঝোলটাকে নামিয়ে দিচ্ছি। তো আমার হয়ে গেল করলা আলু দিয়ে। একদম মশলা নেই, কোনো মশলা সেরকম নেই, পেঁয়াজ রসুনও নেই, আর এমনি কোনো মশলা নেই, শুধু একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এই ঝোলটা করলাম। এটা খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টফুল হয়। তো তোমরা এইভাবে একবার ঝোল করে খেয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তারপরে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাতলা পাতলা গরম ভাত দিয়ে এরকম ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।